হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা সরলরেখার 3.5 চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3.5 এর যেই সূত্রগুলো সম্পর্কে জানবো এবং যে থিওরিগুলো আমাদের জানা প্রয়োজন সেই থিওরিগুলো জানবো, এবং নেক্সট ক্লাসে সেই থিওরি রিলেটেড এক্সাক্ট প্রবলেম, যে প্রবলেমগুলো এইচএসসি এবং অ্যাডমিশনে আসার মতো সেই প্রবলেমগুলো সলভ করব। সো দেখো, আমার অধ্যায়টার ম্যাথ সলভের আগে আমার সেই অধ্যায়ের কি কি সূত্র দরকার জানা প্রয়োজন, সেই সূত্রগুলো আমার জানা প্রয়োজন। ওকে, তো দেখো, আমার প্রথম যে সূত্রটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ঢাল। ঢাল কিভাবে বের করে? ঢাল হচ্ছে, ধরো তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, এ 2,3 এবং বি 4,5। তোমাকে বললো যে এবি একটা সরল রেখা গঠন করে, সেই এবি রেখার ঢাল বের করো। সেই এবি রেখার ঢাল বের করো। সো ঢাল বের করার রুল ছিল কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সো কোটি এখানে কি? 3 এবং 5, তার মানে 3 - 5 ডিভাইডেড বাই 2 - 4। তো এটা যেটা করলে যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এবং ঢালের আরেকটা সূত্র আছে। ধরো একটা সরল রেখা, সরল রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো সেই সরল রেখার যদি ঢাল তুমি বের করতে চাও, সেই সরল রেখার ঢাল সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা, সে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মাথায় রাখবা এটা হচ্ছে এই থিটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো খাতা কলম নিয়ে বসবা এবং প্রতিটা জিনিস খাতার মধ্যে লিখবা, কারণ আজকের ক্লাস যদি না বুঝো পরবর্তী ম্যাথগুলো তুমি সলভ করতে পারবে না। সো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে থিটা, তাহলে সেই ক্ষেত্রে ওই রেখাটার ঢাল হলো ট্যান থিটা। ওকে, সো ঢালের জিনিসটা বুঝলা। এখন ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল এ। সো এই জিনিসটা কেমন? এটা দেখো, যে কোনো একটা সরল রেখা যেটা এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব। সো এক্স অক্ষের উপর লম্ব হলে তোমার এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে ভাইয়া? এ কমা 0, তাই না? কারণ এই রেখাটা কি এক্স অক্ষের উপর অবস্থিত, এই বিন্দুটা তো এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এ কমা 0। সো এইখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে এ। আবার দেখো, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। সো এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তার উপর লম্ব না এটা, আর এটা কি ওয়াই অক্ষের, এটা সমান্তরাল না? সো এটাই বলছে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এক্স ইকুয়াল এ। এই সরলরেখাটার সমীকরণ এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল এ। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ। তো এটা খাতার মধ্যে লিখে রাখো। তোমার কাছে ম্যাথ কেমন দেবে? বললো যে 4,0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। 4,0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তো এই 4,0 বিন্দুগামী সরলরেখা দেখো, এটা কি এক্স অক্ষের উপর অবস্থিত না? সো এই সরলরেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল 4। ওকে, সো এই গেল আমার এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয়। এখন পরেরটা দেখো, এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ বের করো। তো ওয়াই অক্ষের উপর লম্ব ধরো এইটা, তাই না? ওয়াই অক্ষের উপর লম্ব হলে এটা হবে না? সো এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স যদি হয় আমার এ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে আমার 0, এ, তাই না? দেখো, আবার চিন্তা করো, এটা যদি আমার ডিস্টেন্স হয় এ, এটার ডিস্টেন্স যদি আমার এ হয়, তাহলে এটা আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত। সো ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কি আমার ভুজ শূন্য, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত? এ, 0, এ, 0, এ। এবং এই সরলরেখাটার সমীকরণ হলো আমার ওয়াই ইকুয়াল এ। বুঝতে পারলা যে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এক্স ইকুয়াল এ, ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এ। ওকে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স। ধরো এটা একটা সমীকরণ, একটা সরলরেখা চলে গেছে মূল বিন্দু দিয়ে, এই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স। এখন এটার থেকে ইম্পর্টেন্ট এই সূত্রটা, ওয়াই অক্ষের ছেদকারী রেখার সমীকরণ, ওয়াই অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ। ধরো একটা সরল রেখা এটা, যেটা ওয়াই অক্ষকে ছেদ করে গেছে, ওয়াই অক্ষকে ছেদ করছে, এই যে। এবং ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য সি যদি হয়, ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ওকে,
সিটা হলো ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য। এবং পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে দেয়, ধরো তোমাকে একটা কোশ্চেন করলো যে হচ্ছে ওয়াই ইকুয়াল 3x মাইনাস 3, ওয়াই ইকুয়াল 3x মাইনাস 3, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত? ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত? আমাকে উত্তর দিবা কমেন্টে 3 হবে নাকি -3 হবে, ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য 3 হবে নাকি -3 হবে। এই সমীকরণটা দেখো, y ইকুয়াল 3x - 3, ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত, 3 নাকি -3? তুমি হচ্ছে কমেন্ট করে জানাবা। এবং এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল হচ্ছে m, তাই না? m হচ্ছে 3, y ইকুয়াল mx + c, তাই না? তার মানে y হচ্ছে m হচ্ছে 3। সো এটা বুঝতে পারছো আশা করা যায়। এখন তুমি হচ্ছে এই অ্যানসারটা আমাকে কমেন্ট করে জানাবা। পরে দেখো যে বলছে এম ঢাল বিশিষ্ট x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। x2 ধরো এটা একটা সরল রেখা, যেটা হচ্ছে এটা ধরলাম, এটা হচ্ছে a বিন্দু, x1 y1 এটা হচ্ছে b বিন্দু, x2 y2। তো তোমাকে যদি বলা হয় যে 2,3 এবং 4,5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো যেখানে ঢাল ইকুয়াল দেওয়া আছে তোমাকে কিছু একটা, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি বের করতে পারো y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস x1। ওকে, যদি তোমার কাছে ঢালটা দেওয়া নাও থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রেও তুমি সরলরেখার সমীকরণটা বের করতে পারো। কিভাবে? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এইভাবে তুমি সুন্দর মতো সমীকরণটা বের করতে পারো, এবং কোনো ধরনের তোমার এই জিনিসটা খাতার মধ্যে লিখে রাখো। ওকে, এরপর বলছে দ্বিচ্ছেদ রেখার সমীকরণ। এখন দ্বিচ্ছেদ জিনিসটা কি এটা তো তোমাকে বুঝতে হবে, দ্বিচ্ছেদ রেখার সমীকরণ। ওকে, দেখো যে ধরো এমন একটা সমীকরণ যেটা এক্স অক্ষকেও ছেদ করছে, ওয়াই অক্ষকেও ছেদ করছে, একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে ছেদ করছে, এই জন্য এই রেখাটাকে বলা হচ্ছে দ্বিচ্ছেদ রেখা। এই রেখাটাকে বলা হবে কি রেখা? দ্বিচ্ছেদ রেখা। ওকে, যেহেতু এটা এক্স এবং ওয়াই দুইটা অক্ষকেই ছেদ করছে, তাই এই রেখাটাকে বলা হচ্ছে দ্বিচ্ছেদ রেখা। এখন এই রেখাটা যদি এইখান থেকে এটার ডিসটেন্স হয় a, মানে এক্স অক্ষকে যদি a,0 বিন্দুতে ছেদ করে, বা এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য যদি a হয়, কথা বোঝো, এটা কিন্তু এক্স অক্ষের ছেদাংশ না, এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য যদি a এবং ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য যদি হয় b, তাহলে যদি এটা b হয়, ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য যদি b হয়, এই পয়েন্টটার আমার স্থানাঙ্ক কত? 0, b, তাই না? 0, b। সো এই রেখাটার সমীকরণ ইকুয়াল হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই রেখাটার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। দ্বিচ্ছেদ রেখা, এই দ্বিচ্ছেদ রেখার আরেকটা নাম আছে উভয় অক্ষকে ছেদকারী রেখা। উভয় অক্ষকে ছেদকারী রেখা। সো তোমাকে যে কোনো কিছু একটা বলতে পারে যে উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ, এক্স অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ। সো এটা নিয়ে কি ধরনের ম্যাথ আছে, আমরা যখন ম্যাথ সলভ করব তখন আরো ভালো মতো ডিটেলসে জানবো। ওকে, ম্যাথ যখন সলভ করবো আরো এই জিনিসটা ডিটেলসে বুঝতে পারবা যে এখানে এক্স্যাক্টলি কি হইছে। সো তোমার আজকের ক্লাসের কাজ হলো এই সূত্রগুলা ভালো মতো করে খাতার মধ্যে নোট করা এবং সেই সূত্রগুলা ভালো মতো করে মাথার মধ্যে সেট করা। ওকে, সূত্রগুলা মাথার মধ্যে ভালো মতো করে সেট করা, যা পড়েছি সব খাতার মধ্যে নোট করবা এবং সেই সূত্রগুলা তুমি হচ্ছে ভালো মতো করে প্র্যাকটিস করো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো তোমার এইচএসসি এবং বোর্ড এক্সাম, এইচএসসি এবং অ্যাডমিশনে আসার মতো। ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।